রয়েছেন, আজকে তিনি সভাপতিত্ব করছেন এই অনুষ্ঠানের মত বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি ইনচার্জ প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম আলী ফকির। আজকে আমরা আরফাত হোসেন মহোদয় এসছেন, এই সাথে আমাদের ভিতরে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটিতে নব যোগদানকৃত রেজিস্ট্রার মহোদয়, এবং তাছাড়াও আমাদের মাঝে ইউনিভার্সিটির অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। আমি সভাপতির অনুমোদন ক্রমে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, এবং আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন, পূর্বেই বলেছি, ট্রাস্টি বোর্ডের মাননীয় প্রেসিডেন্ট জনাব কাজী জামিল আজহার। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, শিক্ষকদের পক্ষ থেকে শ্রদ্ধা সুপ্ত বিমুক্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সেই সাথে আজকের অনুষ্ঠানটিতে আমি অনুরোধ করব যারা শিক্ষক মহোদয় রয়েছেন তাদের খুব সংক্ষিপ্তভাবে তাদের পরিচয় প্রদানের জন্য আমি শুরু করতে অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের ভিতরে কিছু নতুন শিক্ষকও যোগদান করেছেন, তাদের পরিচয় দেবেন দয়া করে। তারা যে নতুন জয়েন করেছেন এবং তাদের পরিচিতিটা ওইভাবে উপস্থাপন করছেন। Dr. Mir Mujibur Rahman, Head of the Department of Economics. Dr. Mahfuz Karim, Head of the Department of Architecture. আমি ইলেকট্রনিক আকরাম সুমানে রিটায়ার্ড বডি কমিউনিকেশন Professor Muhammad Abdul Rahman, Head of the Department of Mathematics. আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলামুদ্দিন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি থেকে যোগদান করার অপেক্ষা আছে। ডিপার্টমেন্টের হেড সম্ভবত আমি সবচেয়ে পুরনো, 5.5 বছর আমার বিজ্ঞান পর থেকে আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার অফিসার সায়েন্স ইঞ্জিনিয়ার। আমি এখানে জন্ম প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমি 5 বছর 3 মাস এই যে খাবারের পড়বে কম্পিউটার সায়েন্স আইনুল হক খান, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 1 মাস। মোহাম্মদ সেলিম রেজা আশরাফি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, লেকচারার, গত বছর মাস। ডক্টর আনোয়ার ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাসি, 6 বছর 4 মাস। বিভাগ লেকচারার, গত বছর জয়েন করেছি।
মুনিবুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় গণিতের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং 2008 থেকে গণিত বিভাগে কর্মকালীন শিক্ষক হিসাবে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার সিনিয়র লেকচারার হিসেবে আছি এই বছর আর্কিটেক্ট মনিরুজ্জামান লেকচারার ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার শুরু থেকে আমি আছি পরিচয় পর্ব শিক্ষকদের মধ্য থেকে মতো শেষ জানাচ্ছি আমাদের সদ্য যোগদানকৃত রেজিস্ট্রার মহোদয় লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবুল কাশেম তার পরিচয় এবং তার সম্পর্কে ছোট্ট করে কিছু বলেন। Mr. Chairman, Bangladesh University Board of Trustees, member, Board of Trustees, respected Vice Chancellor, and my dear friends. Assalamu alaikum. Just to inform you about me, I am Colonel Kashan. My academic qualification, I did masters from Chicago University and Institute of Master in the Department of Mathematics, got the academic award in 1976. After that, I joined as a cadet in the military academy in 1976, commissioned in the Army Education Corps. I was associated with many educational institutions in different processes. I was examiner in Institute of Science and Technology. Is it working? Yes. After that, I retired in 2007 and now staying in Mirpur DOHS. And I'm very fortunate that I've got the opportunity to serve Bangladesh University. Administration of the university. So I'm very happy that I can do something for the university. I'll try my best. Before that, I like to highlight a few points. The good administration is a prerequisite for running the institution. So I will try my best to improve the administration or the upliftment of the image of our university. And excuse me, sir. After mobile phone, will kindly vibrate for off here. Mobile phone, jara room mein na bache. Thank you, sir. And these 3 points I like to highlight just at the initial moment of my career in the university. As a new head of the administration, you'll find some changes in the system of administration. I find a lot of courses that differ. The first thing I will see the rewards and punishment. Meticulous is something for the interest. Otherwise, it will be unfair. Action will be taken against each. And sincerely, in any function, but in this function, I find that the intent, present under intent, so it is not accepted. And next point, for the duties and responsibilities. The duties and responsibilities will know. You have got the same, you have got the academy, you have got the responsibility for and another thing, the respect to the students. The junior teachers is the head of the department. They have coordination. And head of the department is
students, let's say, old patients, what are their problems? You know, so do something. মোবাইল ফোনগুলি কাইন্ডলি অফ করে রাখবে ল্যাক অফ নার্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট কত সময় মোবাইল ফোন বাজে আমরা সবাই শিক্ষক এবং পুরোটা রিমাইন্ড ইচ আদার Next is about the self-discipline and class performance. Also, this is a small campus. You know, Bangladesh University is not a big campus, small campus. Everybody will come from each other. So we know we will work. And another thing, yes, we will set up the camera also. So everybody's performance, every action, and see very close. So we have got the tool, we pay attention, we let them learn. So this is helpful out there. And about the teacher and the students relationship. It is very important to the university. And I think you understand that teacher students respect you on what basis? On good, on the duration of the classroom. So you remains to bring up the image of the university. All member of the team, and I will request all beginning to give all our support for better administration of the university. And respected chairman has got very high expectation about the university, and if then only it will be possible on my part to improve our administration and improve the image of the university. And I hope my experience, long experience and knowledge, I'm not a only administrator. I am you understood that I've got knowledge of the subjects also. So I can go into anywhere, any field. In the examination system, in the question system, in the process, certificate system, everywhere I've got that. So I will be able to help you, and I will expect you cooperation. So better we all work together to bring the university as one of the best university of Bangladesh. Thank you all. Love. Thank you so much. We feel very lucky and happy to have you among us. We welcome you heartily to this university, Bangladesh. এরপরে আমাদের মধ্য থেকে নতুন যারা শিক্ষক আছেন তাদের মধ্য থেকে বলবেন তিনজন। আমি প্রথম নাম যা ঘোষণা করবো সেই অনুযায়ী আসবেন। আমি একটা কথাই শুধু বলতে চাই, বাংলাদেশ ইউনিভার্সিটির দ্বিতীয় পর্যায়ে আমরা চলছি, প্রথম পর্যায়ে অতিক্রান্ত হয়েছে। উন্নয়নের সূর্য আজ বলতে গতরে এটি এর উন্নয়নের কালে লেগেছে মন্দ মন্দ ভাবা, দেখি নাই দেখি নাই এমন করে নি বাবা। আমার আজকে যে নতুন শিক্ষক আসছেন সেই দ্বিতীয় পর্যায়ে যে নতুন যে প্রজন্ম এবং পুরাতন প্রজন্মের সংমিশ্রণে যে নতুন যাত্রা অভিযাত্রা শুরু হলো, সেই যাত্রায় যারা অগ্রসৈনিক, যারা নেতৃত্ব দিচ্ছেন সে অগ্রযাত্রা, তাদের মধ্য থেকে নতুনদের মধ্য থেকে আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকরাম হোসেন, নতুন নিয়োগকৃত শিক্ষক ডিপার্টমেন্ট অফ ল, জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকরাম হোসেন। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি আমার পরিচয় একটু আগে দিয়েছে ব্যক্তিগত। আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল আকরাম হোসেন। আমি 1979 সালে বাংলাদেশ সেনাবাহিনী জাজের জেনারেল ডিপার্টমেন্টে একটা ব্রেন এলএলবি অনার্স ডিগ্রি সেক্রেটারি হিসেবে জয়েন করি। 2007
অগাস্টে আমি লেফটেন্যান্ট হিসেবে স্বাভাবিক অনুসারে স্বাভাবিক চাকরি অনুসারে আমি সেনাবাহিনীতে থাকাকালীন জাতিসংঘ মিশন করেছি দুটি, একটি হচ্ছে সোমালিয়া মিশন স্টাফ অফিসার লিগাল মেজর হিসাবে, আরেকটা হচ্ছে সিয়েরা লিওন লেফটেন্যান্ট অফিসার। এছাড়াও আমি মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড স্টেটে লয়ার্স ট্রেনিং করেছি 2 মাসে, আরেকটা করেছি আরেকটা স্টেট হাওয়াইতে 3 মাস, সেটা হচ্ছে এশিয়ান পৃথিবী সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ এপিসিসি রিভিউ। আমি সামরিক বাহিনীতে থাকাতে আমরা যেটা করেছি আমাদের লিগাল ডিপার্টমেন্টে আমরা ডিসিপ্লিন সাইড ব্রাঞ্চ আমাদের আলাদা আছে, লিগাল যেসব ডিসিপ্লিন সাইড ডিসিপ্লিনকে আমাদের কাছে আমরা স্টুডেন্ট করি, অফিসারদেরকে আমরা ল প্যাকেজ করি, আমাদের যে রিলেটেড ল আছে সেটা আমরা করি। বিসাইড ল আমরা ডিপিসি সিআরপিসি ইভিডেন্স অ্যাক্ট এগুলো আমরা করিয়ে দিই। মূলত আমাদের জাতীয় প্রফেশনাল ডিপার্টমেন্টের এইসব কাজ। আমি এখানে গত মাসে 21 তারিখে জয়েন করেছিলাম। বলেছি যে কীভাবে ল ডিপার্টমেন্টকে আরও উন্নত করা যায়, সমৃদ্ধ করা যায়, আমরা আমি ইনশাল্লাহ আমাদের ল ডিপার্টমেন্টের পাশাপাশি এখানে অনেক ডিপার্টমেন্ট আপনারা শিক্ষক আছে, তারা করবেন এবং আমার যদি কোনো ব্যক্তিগত সাহায্য সহযোগিতা আপনাদের প্রয়োজন পড়ে সেটা সমস্যা কোচিং কনসালটেশন আমরা সেটা আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। কিছুই যাবে না ফেলা, তোলায় তার যতটুকু অবহেলা। তিনি যে তার যে সমৃদ্ধ হয়েছেন বিভিন্ন অভিজ্ঞতা তিনি ইউনিভার্সিটিকেও সমৃদ্ধ করবেন, এই আশা আমাদের রইল। এবং এরপরে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শাহনুর রহমান, আর্কিটেক্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জনযোগদান বিজ্ঞ শিক্ষক। ডিপার্টমেন্টের আর্কিটেক্ট সিফাত সুলতানা।
আর এখানে যেমন ক্লাসে থেকে দেখা যাচ্ছে যে এখানে সবাই ইন্টারনেট শিফটে ক্লাস থাকে কোনো বাচ্চা থেকে তো দেখা যায় যে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল আমাদের অনেক সাপোর্ট করতে হয় যেরকম গতকালকেও আমাদের স্টুডিওতে ক্লাস ছিল কিন্তু কারেন্ট কারণ কিন্তু মাইক্রোস আমাদের কারণ ক্লাস নিতে পারি নিতে পারিনি বলতে আমরা ক্লাস নিয়েছি কিন্তু যদিও এগুলা খুব একটা পজিটিভ দিক না তারপর কিন্তু আমার বলতে বলা হয়েছে সেগুলোর পক্ষ থেকে পক্ষ থেকে আমি এখন যারা পুরাতন শিক্ষক যারা ছিলেন তাদের ভিতর থেকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোস্তফা কামালউদ্দিন মহোদয়কে তার বক্তব্য আজকের এই গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠানের সভাপতি আমাদের ভাইস চ্যান্সেলর ইনচার্জ মাননীয় চিফ গেস্ট বোর্ড অফ ট্রাস্টির প্রেসিডেন্ট বোর্ড ট্রাস্টির মেম্বার নবাগত রেজিস্ট্রার ট্রেজারার কন্ট্রোলার এবং আমার ডিয়ার কলিগ ইসলাম আলাইকুম। অনেক কিছু জেনে গেছি এর মধ্যে এবং আমাদেরকে বলা হয়েছে সংক্ষিপ্ত কথা বলার জন্য সংক্ষিপ্ত কথা বলতে আমি বড় জোর একটা পয়েন্ট কাজ করবো এই জন্য আমি সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি। যে কোনো প্রতিষ্ঠান যে কোনো অর্গানাইজেশন ভালো ফাংশন করতে হয় একটা প্রিন্সিপাল আছে যে সেটিং ডাউন অ্যান্ড গেটিং অর্গানাইজ। এই সেটিং ডাউন গেটিং অর্গানাইজ শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি প্রয়োজন। ছাত্ররা টিচাররা কোর্স সম্বন্ধে জানে, সেই কোর্সটা তাকে প্রিপেয়ার হয়, ক্লাস নেয়, পরীক্ষা নেয় ইত্যাদি ইত্যাদি। সেইভাবে টিচাররা 6 মাস 3 মাস আসা যাওয়া করে চলে যায় তাহলে কিন্তু সেটিং ডাউন হয় না, অর্গানাইজ অর্গানাইজেশন। ফলে বস সাফার যারা করে বেশি করতে আমরা নতুন এনে কোর্স বুঝিয়ে দেওয়া শিখুন তৈরি করা সব শেখানোর পর দেখা যায় 3 মাস উনি চলে গেলেন। এখন এই জিনিসগুলি কেন হচ্ছে এগুলো আমাদেরকে দেখতে হবে। আমি বলতে 5 বছরের অধিক 5.5 বছর প্রায় আমি আমাদের প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার সাথে কাজ করেছি। ওনার ভিজন ছিলেন যে ভালো আলিগড় ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি তৈরি করবে, এরপরে ভিজন নিয়ে উনি কাজ করতেন। আমাদের সাথে প্রায় বসে গল্প করতেন এইসব জিনিস। তো উনি একটা অবশ্য ভিজনের সাথে একটা কথা বলতেন যে কনসিডার ইট অ্যাজ এ মিশনারি ওয়ার্ক। ভালো কথা মিশনারি ওয়ার্ক কাজ করবো আমরা। তারপরও পুরোনো যারা আমরা কাজ করেছি আজকে ইউনিভার্সিটিতে আপনারা আসছেন, ভরছেন, চাকরি করতে আসছেন অথবা অবকাঠামো দেখতেছেন, এই সবে কিন্তু আমি মনে করি আমাদের পুরনো টিচারদের কিছুটা হলেও অবদান আছে এই পর্যন্ত টেনে নিয়ে আসেন। এটা আমি মাননীয় রাষ্ট্রপতি চেয়ারম্যানদের বলবো একটু স্মরণ রাখবেন জিনিসটা। আমরা একটু আবার পেয়েছি যে আমাদের পে স্কেল হয়তো আমরা পাবো একটা, এটা আমাদের দীর্ঘদিনের একটা বলতাম সবসময় তার পে স্কেল দেন তাহলে টিচার এইভাবে আসা যাওয়া করবে না, স্থায়ীভাবে থাকবে, আমরা অর্গানাইজ হবো এবং ঠিক মতো কাজকর্ম করতে পারবো। উনি বলতেন দেখেন শুরু হয়েছে কয়েকটা বছর যান একটু পরে সবই হবে বয়সের কথা বলতে আমাদের কোনো সব হবে। তো আমার মনে হয় এই জিনিসগুলিতে আমরা নজর রাখি আমাদের ছাত্রছাত্রীও বৃদ্ধি হবে, বাংলাদেশ ইউনিভার্সিটি ইমেজও গ্রো করবে এবং আমরা রেজাল্ট থেকে আমরা ভালো ছাত্রছাত্রী বেরিয়ে যাবো। ইউনিট ডিপার্টমেন্টে আমি যেটা হেডশিপ করতেছি সেই ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কিন্তু অলরেডি তার ব্যাংকে ইন্স্যুরেন্স এবং একজন দুবাই ব্যাংকে দুবাইতে চাকরি করতেছে, একজন টরন্টোতে রেডিসন হোটেলে ইজ ওয়ার্কিং দেয়ার। আমার গাইডেন্স দিতে পারবে উই ক্যান ব্রিং আউট গুড স্টুডেন্টস ও যারা বাইরে আমাদের আজকে আরও বেশি ভালোভাবে ফোকাস করতে পারবে। এখন কতগুলো জিনিসের কথা আপনারা অনেক শুনে ফেলেছেন, ওভার প্রজেক্টার তারপর আরও কী কী সাইন্টিফিক সার্টিফিকেট দরকার পড়ে, এগুলো আমার মনে হয় যে কোনো ইউনিভার্সিটির একটা খুব এসেন্সিয়াল জিনিস এগুলো ছাত্রদের জন্য, টিচারদের জন্য, তাদের পড়াতে সুবিধা হয়, ছাত্রদের শিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। মানে ইংলিশ ডিপার্টমেন্টে প্রাক্তন ডিসি স্যার আমি আমার সবাই মিলে একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করেছি। আনফর্চুনেটলি ওটার অনেক ডিআরটি যা মিশনে আছে একটু অভিযোগ হয়ে আসে, ওটা যদি ঠিক হয় যেমন আমি একটা স্পিক ইংলিশ কোর্স নিয়ে যাই
তো সপ্তাহে 3 দিন ক্লাসের মধ্যে আমাদেরকে বলি যে খুব শীঘ্রই আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা আবার সুন্দরভাবে সাজানো হবে এবং 2টা ক্লাস আমরা এখানে ক্লাসও করবো থিওরিটিক্যাল, একটা ক্লাস ওইখানে যে হেডফোন লাগিয়ে তোমাদের সাথে আমি লিসনিং এবং স্পিকিং প্র্যাকটিসটা করবো। কিন্তু আই ক্যানট কিপ মাই ওয়ার্ড, তো সেই ল্যাবরেটরি ওইভাবেই পড়ে আছে, ওটা কোনো উন্নয়ন বা ডেভেলপমেন্ট বা এটাকে আপডেট কিছু করা হবে। সো আই থিঙ্ক আমি রিকোয়েস্ট করবো আমাদের চেয়ারম্যান সাহেবকে যে এইগুলো মনোযোগ দেবে। কথা এই পর্যন্তই। আমরা অত্যন্ত খুশি, আবার আমার কাছে কেমন আজকে মনে হচ্ছে নিজেকে আশাবাদী যে হয়তো বাংলাদেশ ইউনিভার্সিটি একটা গ্লোরিয়াস পিরিয়ড ইজ কামিং ইন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ইমোশনালি আমাদের প্রাক্তন এবং ফাউন্ডার বেসিক কাজী আজহার আলী আমাদের সম্পর্কে বলেছেন। তিনি একটি ইতিহাস এবং এই ইউনিভার্সিটির প্রতিটা ইটে সেই ইতিহাস তিনি লিখে গেছেন এবং সেই উল্লে সেই ইতিহাস বেরিয়ে আসবে এবং শুধু এই সময়ের জন্য না, অনাদিকাল যে নতুন প্রজন্ম যারা আসবে, সময় আরও যারা সামনে আসবে তারাও সেই ইতিহাস এই করে ইতিহাসের সাক্ষ্য তারা পাবে। আমি এখন অনুরোধ করছি ডক্টর কোহিনুর বেগম, তিনি ফার্মেসি বিভাগীয় প্রধান। জয়েন করার পর কি করেছি আমরা কিন্তু একটা স্টেজে চলে আসছি, এটা প্রাইভেট ইউনিভার্সিটি অনেক সেই স্টেজে চলে আসতে পারে না। তো আমাদের অল্প কিছু আমরা যদি অর্গানাইজ করতে পারি, অল্প কিছু যদি করতে পারি, আমরা আরও অনেক করে সেই জিনিসগুলোর মধ্যে আমি সরকারি কিছু করছি। আমার ডিপার্টমেন্টে যে আমাদের টিচাররা খুবই আন্তরিক এবং সবাই কিন্তু চাচ্ছে যে আমরা কীভাবে কমপ্লিট করতে পারি প্রাইভেট ইউনিভার্সিটির সাথে, কিংবা কীভাবে আমরা টপ লেভেলে দিতে পারি, টপ প্রাইভেট ইউনিভার্সিটি। তো আমাদের সবচেয়ে কিছু কিছু জিনিস আমি এখন করছি, সেটা হচ্ছে আমাদের টিচারদের ফ্যাসিলিটিটা বাড়াই। টিচারদের যদি ফ্যাসিলিটি না থাকে তাহলে কিন্তু কোনো এডুকেশনটা আমি যে জিনিসগুলো লক্ষ্য করছি টিচারদের কিন্তু এদের বসার জায়গাটাও আমার মনে হচ্ছে জায়গায় যদি বসে সে তার নলেজ তাদের সাফিসিয়েন্ট আমার মনে হয় তাদের রিসার্চ বেস। আরেকটা জিনিস আমার আমরা রিসার্চ করি স্বপ্নের প্রথম সিঁড়িতে পা দিয়েছি। আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বপ্ন আমাদের যে কাজের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। আর এই তরুণীর যে হাল ধরেছেন, জানেন হার্ভার্ডের প্রখ্যাত স্নাতক, আশা করছি তার সুযোগ করে ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই করছি। আমি এখন কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি শাস্ত্র বিভাগের অধ্যাপক যারা মনিবর রহমান সাহেব। আমি এখান থেকে বলতে পারি বলেন না, ওখানে যেতে হবে বলার জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজের কাছে করে সমাজের ধন্যবাদ জানাই। এই মিটিংটার কথা আমি আজকে এখানে মিডটার্মের রুটিন নিতে এসেছিলাম, প্রফেসর সাহেবের কাছে দেখা হয়েছে, এই রুটিনটা আমার সঙ্গে আছে। আমি খণ্ডকালীন শিক্ষক, ইট ইজ পার্ট অফ মাই ডিউটি
যে যেদিন আমার কোর্সের পরীক্ষা থাকবে সেদিন আমাকে ডিউটি দেওয়া হোক বা না অফিসারদের একদিন দেওয়া হয় তারা কোর্সের কোনো ডিফিকাল্ট হয় আমরা ডিউটিটা গদিটা হলেও হয়তো সঠিক এই কাজটা দিতে হবে আমি ডিউটিটা দিয়েছি এবং ইনশাআল্লাহ 2008 সালের 1 জুন মোটর প্রফেসর আতাউর রহমান তাকে ঢাকা কলেজে আপনার পরিচয় ছিল গণিতে 3rd ইয়ার আর 4th ইয়ারের বেশ কিছু ডিফিকাল্ট কোর্স আছে তার বাংলাদেশে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কলেজ এবং এই সিলেবাসটা তারা করেছে গণিতে তারা ওইটা দেখেই করেছে এবং এই সিলেবাসটি তখন অনুমোদন দিয়েছে তার তখন আমার কাছে এক্সপার্ট হিসেবে অনুমোদন পাই আমার অভিমত নাম বাদে সেই অভিমতের 2টি লাইন সিলেবাসে ছাপা আছে সেখানে আমি বলেছিলাম আমার জানা মতে সম্ভবত বাংলাদেশে এই প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নদীর অনার্স প্রোগ্রাম চালু করতে যাচ্ছে আমি এই উদ্যোগে সাধুবাদ জানাই এবং সাফল্য জানাই তারপরেও বাংলাদেশে কয়েকটি ইউনিভার্সিটি অনুমোদন নিয়েছে বেশ এস্টাবলিশ ইউনিভার্সিটি কিন্তু তারা ছাত্র তাই এখানে আমি প্রথমেই এই বাংলাদেশ ইউনিভার্সিটিকে অত্যন্ত শ্রদ্ধা জানাই যে তারা একটি বেসিক সাবজেক্ট যেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং বিজনেস সব কিছুতেই লাগে সেই সাবজেক্টটিকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং দিয়েছেন আমি আমার বয়সের ভাগ সত্ত্বেও এখানে আমার যে বয়স আমি শুধুমাত্র একজনকেই জানি আমার এক বছরের সিনিয়র প্রফেসর ফয়জুল্লাহ পরে অবশ্য সতীর্থ হয়েছেন সেক্রেটারি এবং প্রতিষ্ঠানে আরেকজন সতীর্থ সম্মানিত ভাইস চ্যান্সেলর ইনচার্জ ডক্টর গোলাম আলী ফকির আরেকজন সতীর্থ এখানে উপস্থিত নাই ফজল হক খান সোশিওলজি এরপরে তারা তাদের সেদিন সামনে সুতরাং আমরা এখন বিদায় কিন্তু ততক্ষণ আছে জাতির গানে কালকেই আমি এখানে আমি একটা অন্যায় কাজ করেছি তাদের আমি এই ক্ষমা চাইলে আমি সম্মানিত ভাইস চ্যান্সেলর সাহেব করতেছি ভাবছি ভাইস চ্যান্সেলর সাহেব